হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। দেখুন, গত 5 বছর ধরে একই স্তরে রয়েছে এই সুদের হার। বাজারের কিন্তু বিভিন্ন ওঠানামা চলছে। আপনারা জানেন যে মূল্য বৃদ্ধি, প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি হচ্ছে এবং মূল্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও প্রভিডেন্ট ফান্ডের উপর যে সুদ পেয়ে থাকেন সরকারি কর্মীরা, তো তার যে মান সেটা কিন্তু একই রয়েছে। বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। আপনারা দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট এইটা হচ্ছে 29শে অক্টোবর অর্থাৎ গতকাল এই নোটিশটি প্রকাশ করেছে। এই নোটিশটা কিসের ভিত্তিতে প্রকাশ এবং কী বিষয় সেটাই এই ভিডিওর আমাদের মূল আলোচ্য বিষয়। সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জিপিএফের সুদের হার ঘোষণা করলো কিন্তু অর্থ দপ্তর, ফিনান্স ডিপার্টমেন্ট। তো ফিনান্স ডিপার্টমেন্ট এই যে জিপিএফের যে সুদ ঘোষণা করেছে, প্রথমেই তো আমি বললাম যে গত 5 বছর ধরে একই রয়েছে। কত না 7.1%। 7.1% এটা হচ্ছে জিপিএফের সুদের হার। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে কিন্তু এর থেকে বেশি সুদও দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য তো আরও অনেক বেশি দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি অনুসারে যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ এবং অন্যান্য সমতুল্য যে সমস্ত প্রভিডেন্ট ফান্ডগুলো রয়েছে তাদের জন্য সুদের হার নির্ধারণ করা হয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সুদের হার 7.1%। এটা তো এই যে হারটি সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য হবে যারা এই প্রকল্পগুলির আওতায় কিন্তু রয়েছেন। তো সেখানে কিন্তু আমাদের বিশেষ কিছু বিষয় নজর রাখতে হবে যে 2025-26 অর্থবর্ষে যে তৃতীয় ত্রৈমাসিকের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 7.1% রাখা হয়েছে। এই সময়সীমাটি কত না, সময়সীমাটি এখানে দেখতেই পাচ্ছেন 1/10/2025 থেকে 31/12/2025 পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি স্থিতিশীলতার বার্তা কিন্তু দিচ্ছে। কারণ এই সুদের হার প্রথমেই আমি বললাম যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু অপরিবর্তিত আছে এই 7.1%। অর্থাৎ মূল্যবৃদ্ধি যাই হোক না কেন এই সুদের হার কিন্তু বাড়বে না, সুদের হার একই আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয় যে 7.1% সুদের হার কাদের জন্য প্রযোজ্য হবে, কোন কোন জায়গাতে। তো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। নাম্বার 1 হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রভিডেন্ট ফান্ড মেনটেন্ড আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটিস, এটা রয়েছে। আর এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন্স আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট। তো এদের জন্য কিন্তু এটা। তাহলে এখানে কি কি লেখা রয়েছে আমি আবারও বলছি, কাদের জন্য না, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের জন্য, তাহলে কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ডের জন্য, আর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত অন্যান্য সমস্ত প্রভিডেন্ট ফান্ডের জন্য এটা। তাহলে সরকারি কর্মীদের দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে এটি একটি কিন্তু বড় ভরসার জায়গা হচ্ছে জিপিএফ। জিপিএফ হচ্ছে সরকারি কর্মীদের যারা হচ্ছে এখানে কিন্তু সঞ্চয়ের একটি জায়গা, অনেক দিন ধরে সঞ্চয় হয়। তাহলে এটা কখন কাজে লাগে না, অবসরের পরে তাদের বিভিন্ন আর্থিক যে সুরক্ষা সেটা কিন্তু প্রদান করে এই জিপিএফ। আর সুদের হারের কোনো পরিবর্তন হয়নি, তাই কর্মীরা তাদের মাসিক সঞ্চয় এবং ভবিষ্যৎ রিটার্ন সম্পর্কে আগের মতোই নিশ্চিত থাকতে পারবেন। এই সিদ্ধান্তটি রাজ্যের আর্থিক নীতির ধারাবাহিকতার একটি প্রতিফলন যে আর্থিক নীতি একই থাকছে। তবে একটা জিনিস যেটা আমি আগেও বললাম যে সুদের হার একটু বাড়ানো উচিত ছিল, তার কারণ যেভাবে মূল্যবৃদ্ধি চলছে এমনিতেই ডিএ ঠিএ সব বাকি, ডিএ কম পাচ্ছেন। তারপরে যদি এই পিএফের অবস্থা, সেও যদি বছরের পর বছর এই 7.1%-এ দাঁড়িয়ে থাকে তাহলে আর কি হবে। যাই হোক, সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।